আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে এত কষ্ট করে এই বৃষ্টির অপেক্ষা করে অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসছেন, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছে। এই সুস্থ থাকাটা হচ্ছে বড় নিয়ামত, কথা ঠিক কিনা? আমরা যদি আজকে অসুস্থ হতাম, অসুস্থ থাকতাম, তাহলে কি আমরা এখানে আসতে পারতাম? আসতে পারতাম না। তাহলে কি সুস্থ থাকাটা এটা হচ্ছে বড় একটা নিয়ামত, কথা ঠিক কিনা? সুস্থ থাকাটা বড় নিয়ামত। দেখেন দুনিয়ার মধ্যে আমরা যদি একটু তাকাই, দেখা যাচ্ছে কারো হাত আছে, কারো পা নাই, কারো পা আছে, কারো হাত নাই, কারো আবার একটা চোখ নাই। এরকম মানুষ সমাজে আছে না? আচ্ছা, তাহলে তারা যে একটা অসুবিধার মধ্যে পড়ছে, তারা যে এই হাত কি একটা নিয়ামত না? এই হাত একটা নিয়ামত। একটা হাত যদি আমার না থাকে, তাহলে আপনি আল্লাহর একটা নিয়ামত থেকে আমি বঞ্চিত। আচ্ছা, এই আল্লাহ পাকের নিয়ামত থেকে যদি আমি বঞ্চিত হই, তাহলে আমার জন্য দুনিয়ায় চলা একটু কষ্টকর। তাহলে এই জন্য আল্লাহ পাক আমাকে স্বয়ং সম্পূর্ণ ভাবে দুনিয়ায় প্রেরণ করছেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে আমাদের একটু বেশি বেশি শুকর বাজারে আদায় করা উচিত না? বেশি বেশি শুকর